সাধারণ নির্বাচন হিসেবে নিতে পারি, কিন্তু সৃজনশীল মেথডে আমাদের সাধারণ নির্বাচন তেমন একটা লাগে না, কারণ উদ্দীপক অনুযায়ী আমাদের কাজ করতে হয়। তো আমরা এটা কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ এই প্রমাণটা আমরা অনেক কাজেই ব্যবহার করব। যদি তোমরা এটা মনে না রাখো তাহলে অদূর ভবিষ্যতে তোমাদের জন্য কিন্তু একটু সমস্যা হবে। অর্থাৎ আমরা বিভিন্ন এক্সট্রা বা নতুন নতুন কাজ করতে সমস্যা হবে। তার জন্য এই উদ্দীপকটা মানে এই সাধারণ নির্বাচনটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা চিত্রটা অঙ্কন করব। কিভাবে চিত্রটা আঁকার চেষ্টা করব, আমরা দুইটা ত্রিভুজ প্রয়োজন, যার একটার 3 বাহু যথাক্রমে অপরটারও 3টা বাহু সমান। তোমরা একটু ফলো করো এবং শর্টকাট সময়ে কিন্তু আমাদের আঁকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা প্রথমে একটা ত্রিভুজ পূর্ণাঙ্গ এঁকে নিলাম। আঁকার পর আমি এটাকে নাম দিলাম এ বি সি। এখন তুমি অবশ্যই জ্যামিতিক টুলস দ্বারা কাজ করবে। এখানে দেখো আমি এটার সমান করে ভূমিটা এঁকে নিলাম। তারপর এই এ বি এর সমান করে এইদিকে একটা বৃত্তচাপ নেব সমান নিয়ে, তারপরে ঠিক এটার সমান করে এসি বাহুর সমান করে আমরা এখান থেকে বসিয়ে, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন এটা যোগ করে ফেলবো। তাহলে আমার একটা নির্ভুলভাবে দুইটা সর্বসম ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। আমরা নাম দেই এটা ডি ই এফ। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের প্রমাণ করতে হবে কি কি দেওয়া আছে। দেখো এ বি আমি দাগ দিয়ে দেখাচ্ছি সমান ডিই, বিসি সমান ইএফ, আর এটাকে ক্রস চিহ্ন দেখাচ্ছি যে এসি সমান ডিএফ। এটা হচ্ছে আমার বিশেষ নির্বাচন। আমরা বিশেষ নির্বাচনটা যখন লিখব তখন আমরা নিচে লিখব চিত্রের পরের অংশটুকু বিশেষ নির্বাচন। তো এখানে আমরা উদ্দীপকের আলোকে আমরা মনে করি লিখব, মনে করি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এ। ঠিক আছে, এ বি সমান ডিই। তাহলে এই ত্রিভুজের জন্য আমরা এ বি সমান ডিই, তারপরে কি আছে বিসি সমান ইএফ এবং এসি সমান ডিএফ। তাহলে একটা 3 বাহু যথাক্রমে অপরটা 3 বাহু সমান। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ। আমরা এই ত্রিভুজটার সংক্ষিপ্ত নামটা হচ্ছে বাহু বাহু বাহু। এই তিনটা কথা আমরা দিয়ে বুঝতে পারি। অর্থাৎ একটা 3 বাহু যথাক্রমে অপরটা 3 বাহু যদি সমান হয় ত্রিভুজ দুইটা সর্বসম। সংক্ষিপ্ত পরিচিতি। আমরা এই কথাটা দিয়ে মনে রাখতে পারি। তো এখন আমাদের এইভাবে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এটা বিশেষ নির্বাচন। এখন আমরা প্রমাণে যাব। প্রমাণে আমরা উপপাদ্য 1 যে পড়ছিলাম সেটার কিছু তথ্য আমাদের এখানে কাজে লাগবে। সেই তথ্যটা আমরা কিভাবে কাজে লাগছিলাম, বিশেষ নির্বাচনটা মুছে ফেলি, এটা আমার আর দরকার নেই। তোমরা বুঝতেই পারছো কি কি দেওয়া আছে। তো এখন
আমরা প্রমাণটা কি করব আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। ধরো দুইটা ত্রিভুজ আমরা ধরে নিলাম যে এভাবে এটা আছে, তো এই অনুরূপ বাহুগুলো আমরা দেখছি যে এখানে কি কি আছে, এটা এটার অনুরূপ, এটা এটার অনুরূপ, এটা ওটার অনুরূপ। এখন এই দুইটা ত্রিভুজ আমার ধরো এইটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ দেওয়া আছে। এখন প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ দুইটা কি একটা একটার পুরোপুরি মিলে যায়, এটা আমাকে প্রমাণ করতে হবে। যেমন একভাবে যদি আমি রাখি, কালার কিন্তু একটাই আমরা দেখতেছি, যদিও এটার পেছনে হলুদ কালারটা আছে আমরা দেখতে পাই না, কারণ পুরোপুরি এটার সাথে মিলে গিয়েছে। তো এখন আমরা কি করব, আমি একটু নাম দিচ্ছি, যে নামগুলো যদি আমরা দিয়ে নিই, ধরো এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ, আর এই ত্রিভুজের এটা হচ্ছে এ, এই কোণটাকে আমরা ধরি বি, এটাকে ধরি সি। এখন আমরা প্রমাণটা যখন করব আমি একটু দেখে নিচ্ছি। ধরো এটা হচ্ছে আমার এই ত্রিভুজটা ডিইএফ, ত্রিভুজ এবিসি কে উঠিয়ে ত্রিভুজ ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করি, আমি একটু নিচে দেখাচ্ছি, যে বি বিন্দু ই বিন্দুর উপর আমি বসালাম, তোমরা দেখতে পাচ্ছ। আর এই বিসি বাহুটা ইয়ে বাহু বরাবর, যেহেতু সমান একটা আরেকটার সাথে মিশে যাবে, আর এই বিন্দুটা ডি বিন্দু যেখানে আছে তার বিপরীত পাশে পড়ে। তাহলে দেখো এখানে কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটলো। তাহলে দুইটা ত্রিভুজকে আমরা নিচে দেখতে পাচ্ছি ঠিক এমন ভাবে। আমরা কথাটা আমি আবারও বলছি, বি বিন্দু এই বিন্দুর উপর বিসি বাহু ইএফ বাহু বরাবর, যে পাশে ডি আছে ইএফ এর তার বিপরীত পাশে এই বিন্দুটা পড়ে, আমরা এইভাবে স্থাপন করলাম। তাহলে এখানে এই চিত্রের মাঝে আমরা দেখি এখন কি করা যায়। আমরা কি করলাম, যে এই এটাকে উঠে এটার উপর বসাবো, এই বরাবর বিসি বাহু বি বিন্দু ই বিন্দুর উপর বিসি বাহু ইএফ বাহু বরাবর, এবং ইএফ এর যে পাশে ডি আছে এই বিন্দুটা তার বিপরীত পাশে পড়ে। তাহলে আমরা এটার জন্য কি করব, একটু আগে আমরা যেটা দেখছিলাম ঠিক এটার সমান করে এখান থেকে একটা বিন্দু নেব, আর এটার সমান করে আমরা এখান থেকে সি বিন্দু থেকে এখানে একটা নেব, নিয়ে যোগ করে এটাকে আমরা যদি জি বিন্দু দেই তাহলে আমরা অবস্থানটা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, তো যেহেতু এখন আমরা বলি এর প্রমাণের, এই যেহেতু ই বিন্দু উপর বি বিন্দু, ইএফ এর বরাবর হয়েছে বিসি, সুতরাং এই সি বিন্দু এফ বিন্দুর উপর পুরোপুরি। তাহলে আমরা এই কথাটা লিখব যে প্রমাণে, যে আমরা বলতেছি যে প্রমাণে বিসি বাহু ইএফ এর বরাবর, এবং যেহেতু এটার সমান, তাহলে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর সাথে মিলে যাবে। ফলে ত্রিভুজ ইজিএফ, ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান হবে। তাহলে আমরা প্রমাণে কি কথাটা লিখতে পারি, প্রমাণে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমন ভাবে স্থাপন করি যে যেন বি বিন্দু কার উপর, ই বিন্দুর উপর। বন্ধুরা তোমরা কিন্তু এভাবে চিত্র দেখে দেখে কিন্তু শিখতে হবে। বি বিন্দু ই বিন্দুর উপর,
উপর বিসি বাহু ইএফ বাহু বরাবর, বিসি বাহু ইএফ বাহুর বরাবর এবং ইএফ এর এই যে এই রেখাটার যে পাশে, ইএফ এর যে পাশে ডি আছে, এ বিন্দু তার বিপরীত পাশে পড়ে। ধরি জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান। এখন লক্ষ্য করো, তাহলে আমরা কি করলাম, প্রথমে এটা স্থাপন করলাম এবং এইটা ডি বিন্দু যে পাশে আছে এ বিন্দুর তার বিপরীত পাশে পড়ে ধরলাম জি বিন্দু রয়েছে এ বিন্দুর নতুন অবস্থান। ঠিক এই কথাটার পরে আমরা বলবো এই যে ইএফ এর বরাবর বিসি পড়ে, তাহলে আমরা এখন এই কথাটার উপর লিখব, যেহেতু কি বিসি সমান বিসি ইএফ এর বরাবর, এবং বিসি সমান ইএফ বরাবর পরে লিখে নি আমরা, এবং বিসি সমান ইএফ, যেহেতু সি বিন্দু এফ বিন্দুর উপর পড়বে, ফলে ত্রিভুজ ইএফ জিইএফ হবে ত্রিভুজ এ বি সি এর নতুন অবস্থান। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে কোন ধাপটার পরে প্রথমে আমরা সেট করলাম, তারপরে এফ বিন্দু সি বিন্দু এফ বিন্দুর উপরে মিলাইলাম, মিলে এরপরে বললাম যে জিইএফ ত্রিভুজ এ বি সি এর নতুন অবস্থান। যেহেতু নতুন অবস্থান, অতএব আমরা কি লিখতে পারি, অতএব লিখতে পারি এই এ বি সমান ইজি, মানে জিই, আর এসি সমান জিএফ। আর কি লিখতে পারি, অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল ইজিএফ, ইজিএফ। বন্ধুরা এখানে একটু মনে করে রাখি, আমরা লক্ষ্য হচ্ছে এইভাবে ফালানোর যে এ কোণটা জি কোণের সমান আমি বলছি, কিন্তু এই আমরা এখন যুক্তি দিয়ে প্রমাণ করব যে এ কোণটা ডি কোণের সমান। আমাদের লক্ষ্য হচ্ছে এটা, কারণ আমরা উপপাদ্য পড়েছি বাহু কোণ বাহু, অর্থাৎ দুই বাহু অন্তর্ভুক্ত কোণ সমান, সুতরাং ত্রিভুজ দুইটা সর্বসম। ওই উপপাদ্যটাকে আমরা এখানে প্রয়োগ করব, ওই উপপাদ্যটাকে এখানে কি করব, আমরা প্রয়োগ করব। তো দেখো এখন আমরা এই অংশটা এখন কাজ করি, যে এই অংশটা বুঝতে পারছো সবাই। এখন প্রমাণের দ্বিতীয় অংশটা আমরা যাব। দ্বিতীয় অংশটা হচ্ছে এখন ডি কমা জি যোগ করি, ডি কমা জি যোগ করি। তাহলে আমরা এটা যোগ করে দেই।
যোগ করে দেওয়াতে এখন লক্ষ্য করো, এখন একটু চিন্তা করো, যদি এটা মুছে দেই, ডিজি যোগ করাতে কয়টা ত্রিভুজ উৎপন্ন হলো? দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো। এই দুইটা ত্রিভুজের মাঝে লক্ষ্য করো, যেহেতু এবি সমান আমরা কি পাইছি? জিই। এবি সমান জিই। আবার এবি কার সমান পাইছি আমরা? দেওয়া ছিল কি এবি সমান ডিই, তাহলে আমরা লিখতে পারি ডিই। অর্থাৎ ত্রিভুজ ই বি জি এ, এই জিই সমান ডিই। তো আমরা জানি উপাদ্য 2 হিসেবে পড়ছি, যদি একটি ত্রিভুজের দুইটি বাহু সমান হয়, একটি ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, তাহলে বাহুদ্বয়ের বিপরীত কোণ দুটোও সমান। তাহলে এখানে কিন্তু একটা আমাদের আগের উপপাদ্য পড়েছি, একটা প্রয়োগ হচ্ছে। আমরা দুইটা প্রয়োগ কিন্তু এখানে কাজে লাগাবো। যেহেতু এই বাহুটা সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ, অতএব ই এ জি এর বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল ইডিজি, সমান হবে কি অ্যাঙ্গেল ই জি ডি কোণ। অ্যাঙ্গেল ই জি ডি কোণ, ই ডি জি কোণ সমান হচ্ছে ই জি ডি কোণ, অর্থাৎ এই কোণটা এখানে এই কোণটার সমান। এটাকে আমরা 1 নং হিসেবে দিয়ে দিই, একটা নির্দিষ্ট করে রাখলাম। আবার এটাকে আমরা এখন তৃতীয় ধাপে দেখো, আবার একটু ধাপ ফলো করবে। আবার লক্ষ্য করো, এখানে একটা ত্রিভুজ পেয়েছি, কি ত্রিভুজ? ডি জি এফ। এই ত্রিভুজটার মাঝেও লক্ষ্য করো, হ্যাঁ, আবার যে এ সি সমান আমরা পেয়েছি জিএফ, কিন্তু এসি সমান আমাদের কি দেওয়া আছে? এসি সমান ডিএফ দেওয়া আছে। এসি সমান কি দেওয়া আছে? ডিএফ দেওয়া আছে। অর্থাৎ ত্রিভুজ, আমরা সম্পূর্ণ ত্রিভুজটা নেই, এফ ডিজি ত্রিভুজে কি কি সমান পেলাম? ডিএফ সমান জিএফ। তাহলে সুতরাং এই জিএফ এর বিপরীত বাহু কোনটা? অতএব আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এফ ডিজি সমান অ্যাঙ্গেল কি এফ জি ডি কোণ, এফ জি ডি কোণ। এটাকে আমরা 2 নাম্বার একটা দিলাম। তাহলে এখানে শর্তটা হচ্ছে কি, তোমরা পাশাপাশি লিখতে পারো যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দুটা সমান। হ্যাঁ, এখানে শর্তটা হচ্ছে কি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান, দুইটি সমান। এই শর্ত অনুসারে আমরা নিয়েছি। তাহলে এখানে এই শর্ত অনুসারে, একই শর্ত অনুসারে কিন্তু এটাও কিন্তু একই শর্ত অনুসারে। তো এখন আমরা কি করব? এটা আর এটা যোগ করব, 1 এবং 2 যোগ করি। এখন আমরা এই অংশটা মুছে দেই, একটু এদিকে কাজ করি। তাহলে এখন 1 যোগ 2 হতে পারে। লক্ষ্য করো, তোমরা একটু মনোযোগ দাও, এই পাঁচটার সাথে যোগ করব। অ্যাঙ্গেল ই ডিজি এই কোণটা যোগ অ্যাঙ্গেল এফ ডিজি
অ্যাঙ্গেল এফ ডি জি, মনোযোগ প্লিজ মনোযোগ, সমান বাম পাশে কোনটা ই জি ডি প্লাস বাম পাশে আরেকটা যোগ হচ্ছে অ্যাঙ্গেল এফ জি ডি। তো এখানে দেখো অ্যাঙ্গেল এটা হচ্ছে ই জি ডি প্লাস অ্যাঙ্গেল এফ জি ডি। তো এখানে এই কোণটা যোগ এই কোণটা সবটা মিলে কি কোণ লিখতে পারি আমরা? সবটা মিলে লিখতে পারি ই ডি এফ কোণ। ই ডি এফ কোণ সমান হইতেছে এই সবটা কি অ্যাঙ্গেল ই জি এফ কোণ, অ্যাঙ্গেল ই জি এফ কোণ। তো এখানে লক্ষ্য করো আমাদের একটা জায়গা আমরা বলছিলাম যে এই এ কোণ অ্যাঙ্গেল কি বি এ সি কোণ সমান কি বলছিলাম ই জি এফ কোণ। ই জি এফ কোণ কিন্তু আমরা যখন নতুন অবস্থান তখন স্বীকার করে আসছিলাম। তো যেহেতু এখানে লক্ষ্য করো ই ডি এফ কোণ, ই ডি এফ কোণ সমান ই জি এফ কোণ পাইছি, ই জি এফ কোণ পাইছি। তাহলে যেহেতু এটা আমরা এক জায়গায় স্বীকার করে আসছি এটা আবার কার সমান? বি এ সি কোণের সমান। তাহলে আমরা লিখতে পারি কি অতএব ই ডি এফ কোণ সমান কি অ্যাঙ্গেল বি এ সি কোণ। তাহলে আমাদের লক্ষ্য ছিল কি? আমাদের লক্ষ্য ছিল যে এই ডি কোণ সমান এ কোণ দেখানো, ডি কোণ সমান এ কোণ দেখানো। এখন কিন্তু আমরা ডি কোণ সমান এ কোণ দেখাইছি, দেখানোর পরে এখন আমরা কি লিখতে পারি? এই অংশটা আমি এখন মুছে ফেলি। প্রমাণে এখন আমরা নেব কি আমরা তিনটা ধাপ পারে গেছে, চতুর্থ ধাপে এসে এখন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এ। বলো তো কি কি বলতে পারি? উপপাদ্য এক ছিল কি? উপপাদ্য এক ছিল বাহু কোণ বাহু, অর্থাৎ দুই বাহু অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ। এখন আমরা এই শর্তটা মেনে ফেলাইতেছি এ বি সমান ডিই। এরপরে কি? এরপরে বিসি সমান ইএফ এবং অন্তর্ভুক্ত কোণ আমি একটু এখানে ভুল লিখেছি, এটা না, এটা হবে এসি। এসি সমান ডিএফ, কারণ এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ আমরা নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি অন্তর্ভুক্ত কোণ কি এ সমান অন্তর্ভুক্ত কোণ কি ডি। অতএব ত্রিভুজ দুইটা কি এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ প্রমাণিত। কারো সমস্যা আছে?